প্রথমত আমি সকল সাংবাদিক ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে আমি সাদর নমস্কার জানাচ্ছি এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা এই জায়গাতে আমরা আপনাদের সাথে এই জন্য মিলিত হয়েছি কেননা ইতিমধ্যে আমরা আমাদের কালকে, যেটা 30শে জুন 2025 বেলা ঠিক 10টার থেকে আমরা একটা মক পার্লামেন্ট অনুষ্ঠিত করব এবং মক পার্লামেন্টটা হচ্ছে গিয়ে 50th year of the dark chapter of the emergency imposed by Congress. আইএনসির দ্বারা যে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংবিধানের যে হত্যা করা হয়েছিল এমার্জেন্সির কারণে, মূলত সেই ব্যাপারটা নিয়েই, কেননা আজকের যে প্রজন্ম আছে, দ্য 21st জেনারেশনের যারা আছে, ওরা অনেকটাই কিন্তু এমার্জেন্সি সম্বন্ধে ওয়াকিবহল না। এবং এই যে 21 মাসের যে আমাদের ভারতবর্ষের একটা কালো অধ্যায়, which we call as the dark chapter, সেই মূলত জাগরণ করা যে আজকের ইউথের যে আফটার ইন্ডিপেন্ডেন্স কারোর ডিক্টেটরশিপের কল্যাণে কিভাবে ভারতবর্ষ খন্ন বিখন্ন হয়েছিল এবং আজকে পর্যন্ত সেটা কিন্তু আমরা ভারতবর্ষের নাগরিকরা কিন্তু আজকেও সেই কুফলটা কিন্তু এখনো চলছে। সেই 21 মাসের যে কুফলটা এখনো কিন্তু সেটা ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি। এবং তার জন্য আমি বলবো, সেই সময় 1975 25 জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি মুক্তধারা অডিটোরিয়ামে। বেলা 10 ঘটিকার থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং 11 o'clock থেকে আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি, যিনি আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় শুদ্ধ, আমাদের আরও অনেকজন বিশিষ্ট অতিথিবর্গ দিয়ে আমরা এই প্রোগ্রামটি করতে চলেছি। এখানে মূলত 16 স্পিকার্সরা থাকবে যারা অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে। এবং আমি একটা কথাই বলতে চাইব, আজকে এই যে নারী শক্তি বন্দন অধিনিয়ম, কেন আমরা মক পার্লামেন্টটা করছি, নিশ্চয়ই আপনাদের মধ্যে এই জিজ্ঞাসাটা থাকবে যে আজকে 50 বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ ব্যাপী এই মক পার্লামেন্টটা করার। এবং এই মক পার্লামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনফ্লুয়েন্স, টু এনকারেজ নিউ জেনারেশন উইমেন টু কাম টু পলিটিক্স। ওরা যেন সেই পার্লিয়ামেন্টেরিয়ান, সেই এমএলএ হওয়ার ওদের যে ইচ্ছা, ওরা পলিটিক্সে আসুক, কেননা নিত্য নতুন ইউথরা আসবে, নিত্য নতুন মহিলারা আসবে, সেটাই কিন্তু আমরা উই উইল এনকারেজ দ্যাট। এবং এই নারী শক্তি বন্দন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন, যেটা 2023-এ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন ইন লোকসভা অ্যান্ড বিধানসভা সিটস যেটা করেছে, তার জন্যই কিন্তু এই ধরনের উদ্ভাবনীয় সেশনস আমরা করতে চলছি, যে নতুন নতুন যারা ফেস আছে, দে উইল অলসো বি, নতুন প্রজন্মের যারা আছে, দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স। কেননা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই ধরনের ভারতবর্ষ গড়ার ইচ্ছে উনি রাখছেন, সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদেরকে উনি বিশেষভাবে উৎসাহিত করে চলছেন এবং তার জন্যই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট। তো আপনাদেরও অনুরোধ থাকবে, আপনারা সবাই কালকে 10টার সময় আপনাদের প্রেস মিডিয়া ভাই বোনরা এবং আপনাদের তরফ থেকে আমরা অন্যদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছি যে অবশ্যই এই মক পার্লামেন্টে কিন্তু আমাদেরকে উৎসাহিত করবেন এবং নিশ্চয়ই আপনারা যোগদান করবেন। নমস্কার।